গ্রামের যাতায়াতের রাস্তা বেহাল, হাঁটু সমান কাদা। দীর্ঘদিন ধরে সেই রাস্তা দিয়ে যাতায়াতের চরম ভোগান্তির শিকার 8 থেকে 80 সকলেই। বৃষ্টির জেরে ভোগান্তি আরো চরমে উঠেছে। কাদা মারিয়ে স্কুল কলেজ থেকে হাসপাতালে যেতে গিয়ে নাজেহাল অবস্থা সকলের। প্রশাসনে জানিয়েও কোনো সুরাহা না হয় রাস্তার দাবিতে এবার রাস্তায় নেমে প্রতিবাদ গ্রামবাসীর। কর্দমাক্ত রাস্তায় ধান চারা পুঁতে বিক্ষোভ দেখালো গ্রামের বাসিন্দারা। ফের রাস্তার করুণ ছবি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকায়। বাঁকা থেকে ভবানীপুর হয়ে বাগপোতা পর্যন্ত 2 কিমি গ্রামীণ রাস্তার বেহাল অবস্থা। বাঁকা, ভবানীপুর, বাগপোতা সহ একাধিক গ্রামের মানুষের যাতায়াত এই গ্রামীণ রাস্তার উপর দিয়ে। বাম আমলে মোরাম বোল্ডার দিয়ে তৈরি রাস্তা, সেই থেকে রাস্তার দিকে নজর নেই নেতা মন্ত্রী থেকে প্রশাসনের। বর্তমান সরকারের আমলে রাস্তার হাল আরো বেহাল হলেও বারবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যকে, প্রধান, এমনকি বিডিওকে জানিয়েও রাস্তার হাল ফেরাতে কেউ উদ্যোগ নেয়নি বলে দাবি ক্ষুব্ধ গ্রামবাসীর। প্রতিবাদে ভবানীপুর গ্রামের বাসিন্দা তাদের এলাকার কাদার ধরে রাস্তা ধান চারা লাগিয়ে বিক্ষোভ দেখায়। বিক্ষোভে সামিল হয় গ্রামের মহিলা, পুরুষ সহ 8 থেকে 80 সকলেই। তাদের অভিযোগ, শিলাবতী নদীর পার বেয়ে চলে গিয়েছে গুরুত্বপূর্ণ এই রাস্তা। ফি বছর বন্যায় নদীর জল বেড়ে রাস্তায় একাধিক জায়গায় যেমন ভাঙন ধরে, তেমনি রাস্তারও হাল বেহাল হয়ে যায়। সম্প্রতি ভবানীপুরে শিলাবতী নদীর পার বাঁধা হয়েছে সেচ দপ্তরের তরফে। মাটি ও বালির বস্তা দিয়ে বাঁধ বাঁধার ফলে রাস্তায় কাদা পড়ে আরো অবস্থা খারাপ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে বেহাল এই রাস্তা ঢালাইয়ের দাবি তুলেছে বিক্ষুব্ধ গ্রামবাসীরা। সামনে 26-এর ভোট, তার আগে রাস্তার হাল না ফেরালে ভোট বয়কটেরও হুঁশিয়ারি গ্রামবাসীদের। এই রাস্তা দিয়ে খালি পায়ে সাইকেল নিয়ে হেঁটে কাদা মারিয়ে প্রাথমিক বিদ্যালয়ে যেতে হচ্ছে খুদে পড়ুয়াদের। এমনই ছবি ধরা পড়লো ক্যামেরায়। এমনকি গ্রামের প্রসূতি মহিলারা চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার জন্য চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের পরিবারকে, এমনও দাবি করলেন গ্রামের এক প্রসূতি মহিলা। এক কথায় ভবানীপুর থেকে আশপাশের গ্রামে যেতে হলে পায়ে হেঁটে যাওয়া দুষ্কর হয়ে উঠেছে গ্রামবাসীদের, এমনই অভিযোগ তাদের। এ বিষয়ে মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের প্রধান শম্ভু সরেন রাস্তার বেহাল অবস্থার কথা স্বীকার করেছেন। রাস্তার প্রয়োজন তাও তিনি মানছেন। জেলায় জানানো হয়েছে আশা করেছেন রাস্তা হবে, তবে অর্থের অভাবে কাজের সমস্যা হচ্ছে, তবে তার তরফে একাংশ সচেতন চেষ্টা করা হয় বলে জানান তিনি। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। কি সমস্যা? রাস্তার কি সমস্যা? কি সমস্যা? আমার দিকে লক্ষ্মী ভান্ডার দেয়নি, আর আমার দিকে কোনে কিছু পয়সা দেয়নি, চালা দিতে পারেনি, শুধু আমার দিকে রাস্তাটা একটা মানুষ। তাহলে আমাদের ঘরের না দেখাবে কি করবে? কি সমস্যা? যাতায়াত করা যাচ্ছে না রাস্তায়? রাস্তায় যাতায়াত করা যাচ্ছে না? সমস্যার মধ্যে শুধু রাস্তা, শুধু রাস্তা, আর কিছু চাই না। অসুবিধা হয়? হ্যাঁ, অসুবিধা তো চলতে পারেনি। কি নাম? গোবিন্দ পাল। রাস্তা আমরা হাঁটাচলা করতে পারছি না, আমাদের বাচ্চারা স্কুল যেতে পারছে না, তারা কোনোভাবেই যাচ্ছে না। আমরা রুগী নিয়ে যেতে পারছি না, ওষুধ কাটতে পারছি না। কেন কেন? এই 6 মাস এরকম হচ্ছে, রাস্তায় কাজ হয়েছে এবং কাদা বেড়ে গেছে যে আমরা হেঁটেও যেতে পারছি। বাঁধের কাজ হয়েছে? বাঁধের কাজ আগে কিরকম ছিল? আগে মোটামুটি যাওয়া যাচ্ছিল, গরম ছিল, যাওয়া যাচ্ছিল। তারপরে কিন্তু এখন 6 মাস আমরা যেতে আসতে পারছি না, বুঝে গেল? কতগুলো গ্রাম যাতায়াত করে? কতগুলো গ্রাম যাতায়াত করে? 5-7খানা গ্রাম যাতায়াত করে, কিন্তু ওরা কেউ এখন আসে না। এদিকে উল্টো দিকের পথে তারা একটা রাস্তা করে নিয়েছে, সেদিকে যাতায়াত করে। আমরা পড়ে গেছি আমাদের খুঁটিকে রাস্তা, এটা গেছে বাঁকা, সাতালা চাতা, কিন্তু দিকে একই রকম, তো দেখি একই রকম হয়ে গেছে। ঠিক আছে, তো এই রাস্তা একবার অ্যালট হয়ে গেল, বললো ঢালাই হয়ে যাবে। ওদিকটা ঢালাই হয়েছে কিছুটা, কিন্তু এদিকটা হয়নি। কিছুটা হয়েছে, কিছুটা বাকি আছে, যেটুকু বাকি আছে সেটুকুই আমরা ভুগছি, আর এদিকটা মোটেই হয়নি। তা আমাদের আবেদন এটাই, যদি রাস্তাটা 25 সালের মধ্যে ঢালাই না হয়, 26 সালে ভোট আমরা বয়কট করতে বাধ্য হই। আপনার নাম? বিবেকানন্দ মান্না। শারীরিকভাবে সমস্যাই তো হচ্ছে, রাস্তার দিনে তো ঘর থেকে বেরোতেই পারছি না আমি। আমরা কি সমস্যা? শারীরিক সমস্যা, প্রেগন্যান্সি। তাহলে বাইরের ডাক্তার দেখাতে যেতে হয় নিয়মিত? ডাক্তার দেখাতে যেতে হয় তো, কিন্তু এই তো রাস্তার অবস্থার জন্য দুদিকেই তো যেতে পারছি না আমি। সমস্যা হয়? হ্যাঁ।